আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের ফার্স্ট লেগ কিন্তু বার্সার ঘরে মাঠে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ইন্টার মিলান কিন্তু বার্সার সাথে 3-3 গোলে ড্র করেছিল। অর্থাৎ বার্সা কিন্তু তাদের যে হোম যে একটা অ্যাডভান্টেজ সেটা কিন্তু কাজে লাগাতে পারেনি। অপরদিকে ইন্টার মিলান কিন্তু খুব ভালোভাবেই তারা পজিটিভ যে একটা সাইন সেটা কিন্তু বার্সার মাটিতে রাখতে পেরেছে, যার কারণে তারা 3-3 গোলে কিন্তু ড্র করতে পেরেছে। পরবর্তী যে লেগটি অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে ইন্টার মিলানের ঘরের মাঠে, অর্থাৎ বার্সার জন্য এটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ। তাই ইন্টার মিলান যে এই ম্যাচে আপার হ্যান্ডে থাকবে, হোম যে একটা অ্যাডভান্টেজ আছে সেটা কিন্তু ইন্টার মিলান খুব ভালোভাবেই কাজে লাগাতে চাইবে। আমরা যদি ইন্টার মিলানের লাস্ট কয়েক ম্যাচের দিকে তাকাই, বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে কিন্তু এই ইন্টার মিলান 2-1 গোলের ব্যবধানে হারিয়েছিল। পরবর্তীতে যখন সেকেন্ড লেগ অনুষ্ঠিত হলো ইন্টার মিলানের ঘরের মাঠে, তখন কিন্তু বায়ার্নকে রুখে দিয়েছিল 2-2 গোলে, অর্থাৎ তারা কিন্তু ড্র করেছিল। যার কারণে ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে অ্যাগ্রিগেটে ইন্টার মিলান কিন্তু এগিয়ে ছিল, যার কারণে পরবর্তী রাউন্ড কিন্তু নিশ্চিত করে এবং সেমিফাইনালে কিন্তু চলে যায়। তারপরে লিগের কয়েকটা ম্যাচে এবং কোপা ইতালিয়ার কয়েকটা ম্যাচে ইন্টার মিলান কিন্তু পুরোপুরি সুপার ফ্লো ছিল। অর্থাৎ বায়ার্ন মিউনিখের বিপক্ষে যে ম্যাচটি খেলেছিল সেকেন্ড লিগে, সেই ম্যাচের পর বোলোনিয়ার বিপক্ষে ইন্টার মিলান কিন্তু হেরে যায়। তারপর কোপা ইতালিয়ায় এসি মিলানের বিপক্ষে কিন্তু 4-1 গোলের ব্যবধানে হেরে যায়। অর্থাৎ ফার্স্ট লিগ এবং সেকেন্ড লিগ মিলিয়ে অ্যাগ্রিগেট ছিল 4-1, অর্থাৎ সেখানে কিন্তু এসি মিলানের বিপক্ষে ইন্টার মিলান হেরে যায়। তারপরের ম্যাচটি হচ্ছে রোমার বিপক্ষে, সেখানেও কিন্তু নিজেদের ঘরের মাঠে রোমার বিপক্ষে 1-0 গোলে হেরে যায়। অর্থাৎ কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লিগের পর ইন্টার মিলান মোট 3টা ম্যাচ খেলেছিল তাদের লিগে এবং ঘরোয়া লিগে। সেখানে কিন্তু ইন্টার মিলান তিনটা ম্যাচই কিন্তু হেরেছিল এবং তাদের কোনো ফুটবলারই এই 3টা ম্যাচে কিন্তু গোল করতে পারেনি। যখনই বার্সার মাটিতে আসলো, উয়েফা চ্যাম্পিয়ন লিগের ম্যাচগুলো খেলতে আসলো, তখনই কিন্তু ইন্টার মিলানের ফুটবলাররা জ্বলে উঠলো এবং বার্সার ঘরের মাঠে গিয়ে বার্সেলোনাকে কিন্তু তিন গোল দিল এবং বার্সার সাথে কিন্তু 3-3 গোলে ড্র করলো। আমরা যদি বার্সার দিকে যদি চলে যাই, তাহলে দেখা যায় বার্সা কিন্তু চ্যাম্পিয়ন লিগে বর্তমান সময়ে কিছুটা হলেও নিষ্প্রভ। আমরা যদি কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লিগের দিকে তাকাই, তাহলে দেখা যায় ডর্টমুন্ডের বিপক্ষে ইদুনা পার্কে বার্সা কিন্তু 3-1 গোলের ব্যবধানে হেরেছিল। তারপর হচ্ছে সেমিফাইনালের ফার্স্ট লেগ ইন্টার মিলানের সাথে তো 3-3 গোলে ড্র করেছে। অর্থাৎ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল অর্থাৎ গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে বার্সা কিন্তু বরাবরই খারাপ খেলতেছে। আমরা যদি আরেকটু পিছনের দিকে তাকাই, তাহলে দেখা যায় 2018 সালে নিজেদের ঘরে মাঠে রোমার বিপক্ষে এগিয়েছিল। পরবর্তীতে যখন রোমার মাঠে গিয়ে খেললো, তখন কিন্তু বার্সা খেয়ে হারিয়ে ফেলে এবং সেখানে 4-4 গোল কিন্তু হয়ে যায় এবং গোল ব্যবধানের কারণে এখানে অ্যাওয়ের গোলের কারণে রোমা কিন্তু পরবর্তী রাউন্ড নিশ্চিত করে এবং বার্সা কিন্তু বিদায় হয়ে যায়। তারপর 2019 সালের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় লিভারপুলের বিপক্ষে এই বার্সা 3-0 গোলে কিন্তু এগিয়েছিল। পরবর্তীতে অ্যানফিল্ডে লিভারপুলের ঘরের মাঠে গিয়ে 4-0 গোলের বিশাল ব্যবধানে কিন্তু পরাজিত হয় বার্সা এবং সেখান থেকে কিন্তু ফাইনালে চলে যায় লিভারপুল। আমরা যদি 2020 সালের দিকে তাকাই, তাহলে দেখা যায় 20 সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে যে ট্র্যাজেডি হয়েছিল, সেটাতে কিন্তু বার্সা 8-2 গোলের বিশাল ব্যবধানে কিন্তু পরাজিত হয়েছিল। তাই বার্সা যে নকআউট যে পর্বগুলো আছে উয়েফা চ্যাম্পিয়ন লিগের, সেই পর্বতে যে খুব একটা ভালো খেলে সেটাও কিন্তু বলা যাচ্ছে না, কারণ 2018, 19, 20 সালে কি হয়েছিল সেটা কিন্তু বিশ্ব জানে। আর এবার 2025 সালে এসে কিছুটা গোছালো টিম হলেও সর্বশেষ 2টা ম্যাচে বার্সার যে পারফরমেন্স, তাই আমার কাছে মনে হচ্ছে ইন্টার মিলানের বিপক্ষে বার্সার জন্য এই ম্যাচটি জটিল এবং কঠিন বলে মনে হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময় বার্সার যারা ফুটবলার আছে তারা কিন্তু দারুণ ছন্দে রয়েছে, বিশেষ করে লামিন ইয়ামাল, তারপর হচ্ছে লেফট উইংয়ে খেলা রাফিনহা, রবার্ট লেভানডস্কি, তারা সবাই কিন্তু দারুণ ছন্দে রয়েছে। রবার্ট লেভানডস্কি ইনজুরিতে থাকার কারণে কয়েকটা ম্যাচ কিন্তু তিনি খেলতে পারেনি। সম্ভবত ইন্টার মিলানের বিপক্ষে এই ম্যাচটি তিনি সেকেন্ড যে হাফ রয়েছে সেখানে তিনি খেলতে পারেন। তিনিও কিন্তু ইতিমধ্যেই চ্যাম্পিয়ন লিগে 11টির মতো গোল করেছেন। অপরদিকে রাফিনহা 12টি গোল এবং 8টি কিন্তু অ্যাসিস্ট করেছেন, আর লামিন ইয়ামাল একের পর এক অ্যাসিস্ট কিন্তু গোল করেই যাচ্ছেন। যার কারণে বলা যায় ফরওয়ার্ড লাইন যেহেতু বার্সার খুবই শক্তিশালী বর্তমান সময়ে, তাই কিছুটা
চাপেই থাকবে ইন্টার মিলান। আমরা যদি একটু পিছনের দিকে আসি তাহলে দেখা যায় পেদ্রি গঞ্জালেস, তারপর হচ্ছে দানি ওয়ালমো, ডিফেন্স লাইন ও বার্সার কিন্তু সাম্প্রতিক সময়ে অসাধারণ ফুটবল খেলে যাচ্ছে। আমরা যদি একটু ইন্টার মিলানের দিকে তাকাই তাহলে দেখা যায় মার্কোস থুরাম, তারপর হচ্ছে লাউতারো মার্টিনেজ, এরা কিন্তু দারুণ ছন্দে রয়েছে। আর বিশেষ করে ইন্টার মিলানের যে ডিফেন্স লাইন, এইটা ব্রেক করাটাই বার্সার জন্য খুব কঠিন বলে মনে হচ্ছে। ওভারঅল চিন্তা ভাবনা করলে আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচে, অর্থাৎ উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগে অবশ্যই আমার কাছে মনে হয় ইন্টার মিলান তাদের যে হোম যে একটা অ্যাডভান্টেজ, সেটা কাজে লাগিয়ে এই ম্যাচটি তারা বের করতে চাইবে। এই ম্যাচ নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? কোন দল জয় হতে পারে বলে আপনার মনে হয়? আর কোন প্লেয়ার আগে গোল করতে পারবে, ইন্টার মিলানের নাকি বার্সার? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর কোন টিম ফাইনালে চলে যাবে বলে আপনার মনে হয় সেটাও কিন্তু জানাতে পারেন। ধন্যবাদ।